তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। তো আমি বিশাল, তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু আপডেট দেওয়ার আছে। ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং ক্লাব কিনেও কিন্তু আজকে বেশ গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো সেই আপডেট গুলো কিন্তু তোমার সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো একটাই রিকোয়েস্ট রইলো, ভিডিওটাকে পুরোটা দেখার অনুরোধ রইলো। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না। কেন কিনা আমাদের কিন্তু এই বছরের মধ্যে টার্গেট আছে ভাই 5K। অ্যাটলিস্ট এখনো অব্দি তো আমাদের 3Kও হয়নি। তো যাই হোক ভাই, আমাদের কিন্তু টার্গেট ছিল এই বছরের মধ্যে 5K কমপ্লিট করার। বাট দেখা যাক কি হয় না হয়, সেই সব কিন্তু পরবর্তীকালে। বাট আজকে কিন্তু তোমাদের আমি শেয়ার করবো কিছু মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট, এবং ইস্ট বেঙ্গলের তো আজকে খেলা আছে, তো সেই সব নিয়েও কিন্তু টুকটাক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আপডেট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা আছে, তাদের হোম ম্যাচ সন্ধ্যে 7:30 থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে উড়িষ্যা এফসির সঙ্গে। তো উড়িষ্যা এফসির সঙ্গে খেলা হলে কি হবে, আমাদের ইস্ট বেঙ্গলের কিন্তু দুটি ইম্পর্টেন্ট প্লেয়ার, যেটা হচ্ছে আমাদের সাউল ক্রেসপো এবং ডিয়ামান টাকোস, এই দুটো প্লেয়ার কিন্তু আজকের ইনজুরির কারণে কিন্তু উড়িষ্যা এফসি ম্যাচে কিন্তু আজকে উপস্থিত থাকতে পারবে না। তো এই দুটো প্লেয়ার কিন্তু আজকে খেলবে না, বলতে পারো এই দুটো প্লেয়ার কিন্তু আজকে আউট। আর আমাদের সাউল ক্রেসপো এবং ডিয়ামান টাকোসকে ছাড়া আজকের ইস্ট বেঙ্গল দলের প্লেইং 11 কেরম হতে পারে সেটাও তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা কিন্তু শুনে নাও। তো ইস্ট বেঙ্গলে কিন্তু যেরকমটা সম্ভাবনা আছে, আজকেরও 4-2-3-1 ফরমেশনে খেলাতে পারে অস্কার ব্রুজন। এবং তাদের কিন্তু গোলকিপারে থাকবে প্রাকসুকান সিং গিল। চারটে ডিফেন্স, যেখানে কিন্তু লেফট ব্যাকে থাকবে কিন্তু প্রভাত লাগড়া। দুটো সেন্টার ব্যাক, যেটা হচ্ছে হিজাজি মেহের, আনোয়ার আলী। রাইট ব্যাকে কিন্তু থাকবে রাকিব, মোহাম্মদ রাকিব। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, যেটা হচ্ছে আমাদের জিকসন এবং সৌভিক। আর একটা অ্যাটাকিং মিডফিল্ড, যেটা হচ্ছে আমাদের মাদিক তালাল। রাইট উইং থেকে কিন্তু অপারেট করবে হচ্ছে মহেশ নওরেম। লেফট উইং থেকে কিন্তু অপারেট করবে হচ্ছে পিভি বিষ্ণু। আর একটা সেন্টার ফরওয়ার্ড, যেটা হচ্ছে ক্লেটন সিলভা। তো এই ফরমেশনে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল দল খেলতে পারে। তো তোমাদের কি মনে হচ্ছে, ইস্ট বেঙ্গল কি এই ফরমেশনে খেলবে, নাকি তোমাদের কোনো যদি আলাদা ফরমেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এছাড়াও তোমাদের কিন্তু আজকে প্রেডিকশনটা কিন্তু কমেন্ট করে জানাও। আর তোমরা যদি ইস্ট বেঙ্গল সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ জয় ইস্ট বেঙ্গল লিখতে একদম ভুলো না কমেন্ট বক্সে। তো দেখা যাক আজকে ম্যাচে কি হয়। বাট আমার যদি বলে আমার প্রেডিকশন, তাহলে কিন্তু আজকের 2-2 গোলে ড্র হতে পারে ইস্ট বেঙ্গল আর উড়িষ্যা এফসির ম্যাচ। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে চেন্নাই এফসি দলকে নিয়ে। তো গতকাল কিন্তু চেন্নাই এফসির সঙ্গে খেলা ছিল হায়দ্রাবাদের, যেখানে কিন্তু চেন্নাই এফসি 1-0 গোলে কিন্তু কালকে ম্যাচটা জিতে। কালকে তারা কিন্তু খুবই একটা ভালো জিতেছে, মানে 1-0 গোলে জিতেছে। এবং জিতলে কি হবে, তাদের কিন্তু ইম্পর্টেন্ট দুটো প্লেয়ার কিন্তু পুরো ইনজুরি হয়ে গেছে। তার মধ্যে কিন্তু একটা হচ্ছে রায়ান এডওয়ার্ড, তো ইনজুরির কারণে কিন্তু মাঠ ছেড়েছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি কিন্তু এলসিনো, হ্যাঁ বন্ধুরা, এলসিনো কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মানে চোট পেয়েছে। তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্স করে কিন্তু হসপিটালে যায়। আর রাইট নাও যা সিচুয়েশন যেরকমটা জানা যাচ্ছে, যে এলসিনো আপাতত রাইট নাও ঠিকঠাক আছে। আর আমরা এটাই প্রে করবো যেন তাড়াতাড়ি খুব জলদি যেন সে মাঠে ফিরে যেন আবারও চেন্নাই এফসি দলকে কিন্তু সাহায্য করতে পারে। বাট যাই হোক, এই ছিল একটা ইনজুরি আপডেট চেন্নাই এফসি দলকে নিয়ে। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব তো বুঝতেই পারছো ভাই, আইএসএল এর মঞ্চে এই সিজনে প্রথমবার এসছে। এবং এই প্রথমবারে এসে কিন্তু আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রচুর পরিমাণে কিন্তু স্যাক্রিফাইস করছে বলতে পারো, বা পুরো প্রবলেম ফেস করছে। যেখানে কিন্তু আমরা দেখেছি যে মোহামেডান স্পোর্টিং ক্লাব মানে অতটা ভালো রেজাল্ট দিতে পারছে না তাদের সমর্থকদের জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আরো একটা বিগ ব্লো বলতে পারো আমাদের মোহামেডানের জন্য। কেন কিনা মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু তাদের যে ডিফেন্স লাইনের যে ভরসা, মানে আমাদের জোসেফ আরজেই, হ্যাঁ বন্ধুরা, জোসেফ আরজেই কিন্তু ইনজুরির কারণে কিন্তু রেস্ট অফ দ্য টুর্নামেন্টের জন্য বা সিজনের জন্য কিন্তু আউট হয়ে গেল। তো এখান থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু তোমার বলতে পারো যে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আরো বেশি চাপে পড়লো এই মুহূর্তে। কেন কিনা জোসেফ আর যেই কিন্তু রেস্ট অফ দ্য সিজনের জন্য বাইরে বের হয়ে গেল। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমরা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ডিফেন্স লাইনের যে প্রবলেমটা ফেস করছে এইবার, তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো আজ লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে সুপার কাপকে নিয়ে। তো সুপার কাপে যেরকমটা আপডেট শোনা যাচ্ছে যে এআইএফএফ কিন্তু প্ল্যান করছে যে সুপার কাপটা যে আমাদের হয় লাস্ট, মানে আমাদের টোটাল সিজনের যে লাস্ট টুর্নামেন্টটা হয় সেটা হচ্ছে সুপার কাপই। তো সুপার কাপটা কিন্তু সেরকমটা আপডেট জানা যাচ্ছে যে এআইএফএফ কিন্তু প্ল্যান করছে যে এই যে সুপার কাপটা যেরকমটা আগে ফরম্যাট ছিল সেই ফরম্যাটটা চেঞ্জ করে এখন কিন্তু নকআউট ফরম্যাট কিন্তু আয়োজন করা হচ্ছে, এরকমটাই কিন্তু আপডেট আছে। বাট এখনো কিন্তু পুরোপুরি শিওর না, জাস্ট আপডেটটা জানলাম তাই তোমার সঙ্গে শেয়ার করলাম, ভাবলাম। তো তোমাদের যদি এই নিয়ে কোনো আপডেট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। তো আমার কাছে আপডেট ছিল যে এআইএফএ কিন্তু নতুন করে প্ল্যান করছে একটা নকআউট ফিক্সার করার এই সুপার কাপটাকে, তো তাই জন্য তোমার সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি আজকে কিন্তু এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম বলো না। তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুনি, আর সাবস্ক্রাইবটা করতে একদম বলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।